সবার তো আগের ভিডিওগুলো দেখা শেষ হয়ে গেছে নাকি কাবিও? আজকের কুইজে তো হোপফুলি কোনো সমস্যা হবে না। হ্যাঁ। ওকে, সো ফার্স্টে আমরা দেখি, বাকি সবাই একটু জয়েন করে নিক। বাকি সাবজেক্টের ক্লাস কি শুরু হয়েছে? আজকে তো 2 তারিখ, 2 দিন তো চলে যাচ্ছে ফেব্রুয়ারির। হ্যাঁ, ম্যাথ স্টার্ট হয়ে গেছে আর কালকের পর দিন থেকে কেমিস্ট্রি। আচ্ছা, টাইমিং কেমন দিল? হাসিফ স্যারের ক্লাস হলো তোমার ক্লাসের আগে, মানে 3টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, তাহলে তো ওই 3:30 থেকে 5টা রাখলে পরে ধুমধাম ক্লাস খাইতো। ঠিকই আছে, আমরা আগে আগে চেঞ্জ করে ফেলছি সুন্দর মতো 6:30 থেকে, এটাই ভালো। ওকে, মতখরও চলে আসছে। ওকে, সো আমরা এখন আস্তে আস্তে শুরু করি কম্পোনেন্টস এর কুইজ। সো তোমাদের কিন্তু লাস্ট ক্লাসের যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওর মধ্যে কিন্তু ইয়েও আছে, কি বলে, রেজাল্টেন্ট ফোর্স এর ভ্যালু বের করার প্রসিডিওর গুলাও লেখা। সো ফার্স্টে আমরা বেসিক গুলার উপরে কুইজ গুলা নিব, দেন ওই ভিডিওতে যা যা ছিল লাস্ট ক্লাসের ভিডিওতে ওই সব জিনিসগুলা নিয়ে এক্সপ্লেনেশন দিব। ওকে, তো ফার্স্টে আমরা এই জিনিসটা দেখি। Let me draw the axis. ওকে, সো ফার্স্টে প্রথমটার অ্যান্সার, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা বলবা এরিক, ঠিক আছে? ওকে, সো এখন গ্রিন কালার দিয়ে এই ফোর্সটার নাম হলো জি। ওকে, গ্রিন কালার দিয়ে এই ফোর্সটা ড্র করছে, এটার নাম হলো জি, আর এটার অ্যাঙ্গেল হলো থেটা। ওকে, সো এখন এটা গ্রিন কালারের জন্য থেটা জি বলতে পারো বা থেটা বলতে পারো, যেটাই বলো। সো এখন এরিক বলবা যে এই গ্রিন কালার এই ফোর্সটা এক্স কম্পোনেন্টের ভ্যালু কত হবে আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কত হবে? এক্স কম্পোনেন্ট হবে জি জি কস থেটা এবং ওয়াই কম্পোনেন্ট হবে জি সাইন থেটা। ভেরি গুড। তাহলে এক্স কম্পোনেন্ট হবে জি কস থেটা, বিকজ এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তো তাহলে ফোর্স ইনটু কস থেটা, আর ওয়াই অ্যাক্সিস এর সাথে বাকিটা সাইন থেটা। ভেরি গুড। এখন এটা কাকে জিজ্ঞাসা করব? এখন এরিকের পরে মতখোর। So, এখন মতখোর এটা বলো দেখি, মতখোরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি। ব্লু কালার, সরি। তো এখন মতখোর বলো যে এই ব্লু কালার এই ফোর্সটার এক্স কম্পোনেন্ট কত আর ওয়াই কম্পোনেন্ট কত? মতখোর, বি কস থেটা
আচ্ছা, থেটাটা কোথায়? ও নাই এটার ভ্যালুটা কত? জিরো না এখানে থেটার ভ্যালুটা হলো 0 হবে, ঠিক আছে? তো তাহলে cos 0 মানে কত, 1 না? তো তাহলে ওইটা বলা না বলা একই কথা, যে বেসিক্যালি এখানের জন্য তোমাদের ওই লেকচার ভিডিওগুলোর মধ্যে তো পাওয়ার কথা যে পারফেক্টলি হরাইজন্টাল যদি কোনো ফোর্স থাকে তাহলে তার এক্স কম্পোনেন্ট হবে ওইটাই, আর ওয়াই কম্পোনেন্ট হবে কত, 0, ঠিক আছে? যে বেসিক্যালি দিস, যে তুমি যে cos থেটা বলছো না, ইয়েস cos থেটা, বাট এখানে স্পেসিফিক্যালি থেটাটা কত, এক্স্যাক্টলি 0, তাই তো? জিরো তো তাহলে cos 0 মানে হলো 1, তো তাহলে b cos 0 লেখা শুধু b লেখা একই কথা নাকি? আর সরি, আর এখানের মধ্যে তাহলে y কম্পোনেন্টটা কি হতো, b sin 0, তাই তো? তো তাহলে x কম্পোনেন্টটা হলো পুরো ফোর্সটা b, এন্ড y কম্পোনেন্টটা কি 0, sin 0 এর ভ্যালু কত, 0 আসে না বলো তো মতকর? তো তাহলে হ্যাঁ ভাইয়া এই ব্যাপারটা তোমার এমন ভাবে রিজলভ করতে হবে বা এমন ভাবে চিন্তা করতে হবে যে যেই ফোর্সটা একদম এক্স্যাক্টলি হরাইজন্টাল আছে তার কি থাকবে না, ভার্টিক্যাল ডিরেকশনে তার কোনো কম্পোনেন্ট থাকবে না। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ বুঝছি ওকে, তো তাহলে এমন টাইপের ব্যাপার। সো ব্লু, আর ভাইয়া যদি ভার্টিক্যাল থাকে তাহলে কি আবার হরিজন্টালের জন্য কিছু থাকবে না? ইয়েস এক্স্যাক্টলি, যদি ফোর্সটা এক্স্যাক্টলি ভার্টিক্যাল হয় তো তাহলে পুরো ফোর্সটাই হলো ভার্টিক্যাল, তো তার মানে ওয়াই কম্পোনেন্টই পুরাটা, এক্স কম্পোনেন্ট কত হবে, 0। বুঝতে পারছো? হ্যাঁ। তো এমন টাইপের ব্যাপার। ওকে, তো এখন এইটার অ্যান্সার বলবা মাশরিক। ওকে, সো লেটস সি। নাও গ্রিন গেল, ব্লু গেল, নাও অরেঞ্জ। তো এখন মাশরিক বলো যে অরেঞ্জ কালারে যে ফোর্সটা আছে এটার এক্স কম্পোনেন্ট কত হবে এন্ড ওয়াই কম্পোনেন্ট কত হবে? মাশরিক, এক্স কম্পোনেন্ট 0 সাইন থিটা। ও আর কি, ও এটা, হ্যাঁ অরেঞ্জের ও, ঠিক আছে? ও আচ্ছা, ও আচ্ছা, সো ও এক্স কম্পোনেন্টটা ও সাইন থেটা হবে, ওয়াই সাইন কস কেন না? বিকজ অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করেছে, ওয়াই অ্যাক্সিস এর সাথে। সো তাহলে ওয়াই কম্পোনেন্টের সাথে হবে কি, কস, তাই তো মাশরিক? জি ভাইয়া। তো তাহলে ওইটা হবে কস আর এটা হবে কি, এক্সটা হবে সাইন আর ওয়াই এর সাথে অ্যাঙ্গেল, তো ওয়াই এর সাথে হবে কস। বুঝতে পারছো? ইয়েস। স্যার এক্সটা নেগেটিভ হবে না এক্স এক্স কম্পোনেন্ট? তো নেগেটিভ। হ্যাঁ, এক্সটা নেগেটিভ হবে ওই জিনিসটা, ভেরি গুড রাফিন। সো তাহলে এক্সটা হবে নেগেটিভ বিকজ নেগেটিভ এক্স ডিরেকশনে। থ্যাংক ইউ। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল। নাও এটা 3 নাম্বার মানুষ হয়ে গেছে। এখনের সিরিয়ালে হলো নাফিস। ওকে, সো এখন নাফিস বলবা এইটার জন্য B2। তো এখন এই B2 এই ফোর্সটার জন্য এক্স কম্পোনেন্ট কত হবে আর ওয়াই কম্পোনেন্ট কত হবে? নাফিস, এক্স কম্পোনেন্ট 0 হবে আর ওয়াই কম্পোনেন্ট হবে হলো B2। ওয়াই কম্পোনেন্টটা B2 হবে বাট মাইনাস, এক্স কম্পোনেন্ট 0। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা হলো বিকজ নেগেটিভ ওয়াই ডিরেকশন আর কি। ভেরি গুড। জি জি। সো তাহলে এই জিনিসটা গেল যে এক্স কম্পোনেন্টটা 0 কেন, বিকজ এটা পুরোপুরি ভার্টিক্যাল একটা ফোর্স। ওকে, সো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে কি থাকবে না, কাবিও
হরাইজন্টাল ডিরেকশনে তার কোনো কম্পোনেন্ট থাকবে না। বুঝতে পারলা? হুম ওকে, সো এখন আমরা আরেকটা যদি নেই, কি জিনিস, G2, এই হলো অ্যাঙ্গেল থেটা। সো এখন এটার অ্যান্সার কে বলবা? এটার অ্যান্সার সিরিয়াল কার? সাব্বির। সাব্বির বলো, এই G2 এর কম্পোনেন্ট গুলা কি কি হবে, এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট গুলা? কাব্য শুনতে পাচ্ছ? আমাকে বলতেছো? না না, সাব্বিরকে। আচ্ছা, ও মেবি শুনতেছে না। ওকে, সো তাহলে এখন আমরা দেখি, তো তাহলে এরপরে আদিব রকস্টার। আদিব রকস্টার বলো। দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তাহলে চ্যাট অ্যাকচুয়ালি ডিসেবল করে রাখছে ইচ্ছা করে, যেন তোমরা মাইক আনমিউট করে কথা বলো। বুঝতে পারছো? যে চ্যাটে ওরকম অ্যান্সার না লিখে মাইক আনমিউট করে যেন তোমরা কমিউনিকেট করো, এর জন্য চ্যাটটা ডিসেবল করো। ওকে, আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য খেয়াল করো কি জিনিস। আচ্ছা, মাইকে ঝামেলা, তো তাইলে পরে তো সমস্যা। ঠিক আছে, প্রবলেম নাই, আমি জানি তুমি পারবা, তো এটা নিয়ে প্রবলেম না। তো এখন আদিব রকস্টার কোথায় গেল? আদিব রকস্টারকে জিজ্ঞাসা করার কথা, ও গায়েব। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখন G2 টা এটা পোর্শিয়া। পোর্শিয়া বলো, G2 এক্স কম্পোনেন্ট কি হবে আর ওয়াই কম্পোনেন্ট কি হবে? পোর্শিয়া শুনতে পাচ্ছ? আল্লাহ, আমার মাইক এতক্ষণ অফ ছিল, আমি বুঝি নাই, আমি তখন অ্যান্সার দিছি। ওই যে হ্যাঁ। এক্স কম্পোনেন্টে হবে হচ্ছে G2 ইনটু মাইনাস সাইন থেটা। আচ্ছা, এই তো, মাইনাসটা কি আগে হবে? মাইনাসটা আগে মাইনাস দিয়ে আগে দিবা। হবে, হ্যাঁ, সাইন ইনটু থেটা সাইন কেন? থেটা, বিকজ ওয়াই কারণ অ্যাক্সিস এর সাথে এক্স অ্যাঙ্গেল, তো কম্পোনেন্ট, তাহলে এক্স এর সাথে হবে সাইন, হ্যাঁ, আর ওয়াই আর টা ওয়াই এ হচ্ছে G2 মাইনাস G2 ইনটু কস থেটা। ভেরি গুড, দোনোটাই আমাদের মাইনাস, যে নেগেটিভ অ্যাক্সিসে পড়ছে দোনোটাই, তো তাহলে দোনোটাই হ্যাঁ আমাদের নেগেটিভ হবে। ওকে, হ্যাঁ, হ্যালো ভাইয়া, হ্যালো, হ্যাঁ বলো, তোমার জুম লঞ্চ শুনছো? হয়েছে? ভাইয়া ল্যাপটপে লঞ্চ হচ্ছে না। আচ্ছা, কি কি সমস্যা যে ফেস করো আল্লাহ। আচ্ছা, না তো ভাইয়া, তাহলে চলছে। ওকে, তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের গেল। তো তাহলে তোমাদের প্রত্যেকজনের এখন তো বুঝতে পারছো, যে কোনো ভ্যারাইটি অফ ওয়েতে তোমাদের কেমন কম্পোনেন্ট দেখ না কেন, তোমরা কি করতে পারবে, এগুলাকে রিজলভ করতে পারবা, তাই তো রাফিন? হ্যাঁ পারবো। ওকে, সো নাও এইগুলার ব্যাপার যদি আমাদের সবার বোঝা হয়ে যায়, সো এখন আমরা বেসিক্যালি যে কাজটা করব, যে এতগুলি কম্পোনেন্টের বেসিক্স গুলি শিখার আমাদের ইন্টেনশনটাই এইটা ছিল, কি when more than one force acts on an object, কি হবে, ওই মোর দেন ওয়ান ফোর্স গুলা যদি কি থাকে, একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার থাকে, or একজন আরেকজনের সাথে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখে, সো হোয়াট উই নিড টু ডু, উই নিড টু বি এবল টু ডিটারমাইন দ্য আনব্যালেন্সড ফোর্স, আর রেজাল্টেন্ট কতটুকু ফোর্স কাজ করতেছে এটা বের করতে পারতে হবে। ঠিক আছে, যে একটা অবজেক্টের উপর অনেক ডিরেকশন থেকে টানাটানি চলতেছে, বুঝছো, যে পোর্শিয়াকে ওর অনেকগুলি প্রিভিয়াস মানুষ এক এক দিকে ওকে মনে করো যে পুল করতেছে,
সো এখন রেজাল্টেন্ট পুলটা কোন দিকে যাবে ওই জিনিসটা যদি আমরা বের করতে চাই, ঠিক আছে পড়শিয়া? হাতে তো ভেঙে যাবে। আচ্ছা, সো তাহলে তোমাকে এই যে এখানের মধ্যে এক একজন এক এক দিকে তোমাকে নিজের কাছে টেনে নিয়ে যাওয়া ট্রাই করবে। সো হোয়াট উইল হ্যাপেন? আচ্ছা, এসব কেন? কি বুঝি নাই। আমাকে টানবে কেন মানুষ? আমি কি করলামটা কি? ও তো তোমাকে সবাই চায় এর জন্য। ওয়াও, পেন্সিলের চার্জ নেই, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম, কি জিনিস, যদি কোন একটা অবজেক্টের উপর, যে মনে করো কোন একটা, কি বলা যায়, মনে করো একটা বক্স, ঠিক আছে, কোন একটা গিফট বক্স এমন কি করা হয়েছে, আকাশে থ্রো করা হয়েছে, যে যে ক্যাচ করতে পারবে, বা কোন একটা গিফট বক্স এরকম মাটিতে রাখা আছে, তো এক এক ডিরেকশনে এক একটা রোপ দেওয়া। তো তোমরা সবাই যে কি করবা, এক একজন এক একটা দড়ি ধরে নিজের কাছে টেনে নিয়ে আসবা, যে নাকি গিফটটাকে নিজের কাছে টেনে নিয়ে আসতে পারবা সে উইনার। তো তাহলে সে গিফট বক্সের ভিতরে যা আছে ওইটা পাবা, মনে করে এমন টাইপের ব্যাপার। তো তাহলে এখন কে বেশি ফোর্স এক্সার্ট করতেছে, কে কম ফোর্স এক্সার্ট করতেছে, এইসব ব্যাপারগুলি কনসিডারেশনে নিতে হবে। প্লাস কে কোন ডিরেকশন দিয়ে ফোর্স এক্সার্ট করতেছে এন্ড এভরিথিং, এই ব্যাপারগুলি আমাদের কি করা লাগবে, সবগুলা জিনিসে আমাদের কনসিডারেশনে নিয়ে রেজাল্টেন্ট কোন দিকে একটা পুল আসতেছে ওই ব্যাপারটা দেখা লাগবে। ওকে, যে মনে করো কোন একটা অবজেক্টকে যদি এমন ভাবে টানা হয়, কি জিনিস, দাঁড়াও তো, ফিঙ্গার দিয়ে ড্র করলে কেমন আসে। এই যে মনে করো কোন একটা অবজেক্ট হলো এইটা, ঠিক আছে, এখন এই অবজেক্টটাকে এই দিকে পুল করা হইতেছে, এই দিকে পুল করা হইতেছে। সো এখন রেজাল্টেন্ট অবজেক্টটা কোন দিকে পুল পাবে বলতো? ওভারঅল এই উপরের আর নিচের যে দুইটা পুল আছে, এই যে এই ফোর্সটার কি আছে, এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে নাকি? এরকম সিমিলারলি এই নিচের ফোর্সটারও কি আছে পড়শিয়া, এই নিচের ফোর্সটার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, রাইট? তো তাহলে এখানের মধ্যে একটা ব্যাপার খেয়াল করো, যে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি কি হচ্ছে, একজন আরেকজনের অপোজিট ডিরেকশনে না, বলতো পড়শিয়া? কাবিও শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো কি, একটা উপরে একটা নিচে। তো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, যে এইখানের মধ্যে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি একজন আরেকজনকে কি করে দিবে, কমায় দিবে। পুরোপুরি ক্যান্সেল আউট করতে না পারলেও ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হয়ে যাবে, কমে যাবে না? হ্যাঁ আর হরাইজন্টাল কম্পোনেন্ট দুইটা কি, দুটোটা একই সাইডে। সো তাহলে রেজাল্টেন্ট একটা পুল কোন দিকে আসবে, টুয়ার্ডস দা পজিটিভ এক্স ডিরেকশন নাকি? হ্যাঁ তো তাহলে টুয়ার্ডস দা পজিটিভ এক্স ডিরেকশন ওরকম রেজাল্টেন্ট একটা পুল পাবে। তো ওরকম আমরা যদি ক্যালকুলেট করি, যে মনে করো দুইটা ফোর্স কাজ করতেছে একটা অবজেক্টের উপর, সো তাহলে এই দুইটা ফোর্স মিলে রেজাল্টেন্ট কত ফোর্স এক্সার্ট করে, তো ওই ব্যাপারটা যদি আমরা বের করতে চাই, সো তাহলে এটা বের করা পসিবল। তো এই জিনিসগুলো করার জন্য কি লাগে, উই নিড কম্পোনেন্টস। ওকে, রেজাল্টেন্ট এই জিনিসটা বের করার জন্য উই নিড হোয়াট, উই নিড কম্পোনেন্টস। তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখা লাগবে। তো আমরা যদি এখানের মধ্যে দেখি কাজটা কি জিনিস, সো আমরা নিচে একটা, ধরো এখন ভ্যালু দিয়ে একটা ক্যালকুলেশন করে দেখাই। এরকম ক্যালকুলেশন তো তোমরা অলরেডি ভিডিওর মধ্যে যেগুলো তোমাদেরকে দেখতে বলছিলাম ওগুলোর মধ্যে পাইছিলা নাকি? হ্যাঁ এখন আমরা একটা এমন স্যাম্পল একটা ক্যালকুলেশন দেখি। y x y প্রাইম x প্রাইম, আচ্ছা নাও ফোর্স দুইটা দেই, একটা মনে করো এই ডিরেকশনে 30 ডিগ্রি, Newton 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, আর আরেকটা
মনে করো এই ডিরেকশনে 45 degree with the horizontal, টোয়েন্টি নিউটন। সো এখন এখানের জন্য অ্যান্সার দিবা কে? এখানের জন্য অ্যান্সার দিবা মতখর। হ্যাঁ, মতখর ফার্স্টে বলো এই অরেঞ্জ কালার ফোর্সের জন্য এক্স কম্পোনেন্ট কত, ওয়াই কম্পোনেন্ট কত? 10 cos 30 x component 10 cos 30 ডিগ্রি। আর ওয়াই? and y component হচ্ছে গিয়ে 10 sin 30। ওকে, ভেরি গুড। সো এখন এটা গেল। দেন গ্রিন কালারের ওয়েভ, গ্রিন কালারের ফোর্সটার জন্য এটা এরিক বলো তো, গ্রিন কালার ফোর্সটার জন্য এক্স কম্পোনেন্ট কত এন্ড ওয়াই কম্পোনেন্ট কত? x কম্পোনেন্ট হলো 20 cos মাইনাস সরি 20 cos 45 আর y কম্পোনেন্ট মাইনাস 20 sin 45। এক্সিলেন্ট। সো মাইনাসটা কেন? বিকজ এটা হলো নেগেটিভ ডিরেকশনে, তাই না? জি। ভেরি গুড। সো এটাই অ্যানসারটা চাইতেছিলাম। ওকে, সো নাও হোয়াট উই ডিড জাস্ট নাও, এখন আমরা জাস্ট কি করলাম বলো তো কাবিও? এখন আমরা কিন্তু এই যে ফোর্স গুলা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই ফোর্স গুলাকে কি করছি? পারফেক্টলি হরাইজন্টাল আর পারফেক্টলি ভার্টিক্যাল ফোর্সে কনভার্ট করে ফেলছি না বলো তো? হ্যাঁ, তো তাহলে হোয়াট উই অ্যাকচুয়ালি ডিড ওভার হিয়ার, যে উই অ্যাকচুয়ালি ডিড দিস কি, we actually converted this diagram to this diagram, এটা এখানেই আমরা বেসিক্যালি এমন জিনিসে কনভার্ট করে ফেলছি, y x y prime x prime। সো একজনের এই যে গ্রিন কালারটার জন্য x ডিরেকশনে কত, 20 cos 45, অরেঞ্জ কালারটার জন্য x ডিরেকশনে কত, 10 cos 30, দেন অরেঞ্জ কালার জন্য y ডিরেকশনে কত, 10 sin 30 নাকি? আর গ্রিন কালার ওয়েভের জন্য y ডিরেকশনে কত, নেগেটিভ মানে নিচের দিকে, কত, 20 minus 20 45। sin 45। সো এখন দেখো আমরা যদি এখন কি করি, y ডিরেকশনে ওভারঅল আর y ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কত এন্ড x ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কত, এটা যদি বের করি, সো তাহলে আমি কি পাবো দেখো তো। সো এখন এটার থেকে রেজাল্টেন্ট x এন্ড y, তো রেজাল্টেন্ট x এন্ড y যদি বের করি, সো দেখো তো x ডিরেকশনে রেজাল্টেন্ট কত আসে কাবিও? ওই দুইটার সামেশন না, যে 10 cos 30 প্লাস 20 cos 45 নাকি? হ্যাঁ, তো তাহলে এখানের জন্য ফার্স্টে আমরা রেজাল্টেন্ট x কম্পোনেন্ট লিখে নেই, দাঁড়াও, রেজাল্টেন্ট x কম্পোনেন্ট 22.8 আসে। ওকে। তো তাহলে 10 cos 30 প্লাস 20 cos 45, 20 কি আসে? 22.8 22.8 নিউটন। সো তাহলে x ডিরেকশনে কত, 22.8 নিউটন। আচ্ছা, আর y ডিরেকশনের রেজাল্টেন্ট কত? রেজাল্টেন্ট y কম্পোনেন্ট যদি আমরা বের করি, minus 9.14। আচ্ছা, সো তাহলে 10 sin 30 minus 20 sin 45 মাইনাস কত আসে?
9.14. 9.14 আচ্ছা। তো তাহলে মাইনাস 9.14 নিউটন আর ওইদিকে হলো 22। সো তাহলে এখন রেজাল্টেন্ট আমাদের ফোর্স কোনটা? এইটা না? এটা হুম So this is the resultant force. Resultant force is equal to root over x squared plus y squared. Basically x component square plus y component square, তাই তো? হ্যাঁ তো তাহলে root over 22.8 squared plus 9.14 squared minus 9.14 square আর plus 9.14 squared, ওটা তো ইভেনচুয়ালি হোল স্কয়ার করলে পরে তো মাইনাস চলেই যাবে। সো এটা কত আসে? 24.6 নিউটন। 24.6 নিউটন। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ম্যাগনিটিউড পাইছি জাস্ট, ফোর্স কিন্তু এখনো পুরোপুরি বের করা হয় নাই। এটা কি আসছে? সরি 24.6, 26.4 লিখছি ভুলে, এরর অফ ট্রান্সপোজিশন। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? 24.6 নিউটন আসলো, দ্যাটস ভেরি গুড। কিন্তু এটা কি? দিস ইজ জাস্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। এখন আমাদের রেজাল্টেন্ট ফোর্সের কি বের করতে হয়? মতকর ডিরেকশন সহ বের করতে হবে না? হ্যাঁ তো তাহলে এখন ডিরেকশনটা বের করার জন্য হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ডিটারমাইন দিস Angle. অ্যাঙ্গেল অর উই ক্যান ডিটারমাইন দিস অ্যাঙ্গেল, যেটা আমাদের ইচ্ছা আমরা হরাইজন্টালের সাথে মনে করো বের করব। সো তাহলে ওই অ্যাঙ্গেল থেটাটা কি হবে? tan theta is equal to y component by x component, নাকি? So তাহলে হ্যাঁ theta is equal to tan inverse 9.14 divided by 22.8. So এটা করলে পরে কত আসে অ্যাঙ্গেলটা? 21.8. 21.8 ডিগ্রি। So what will be our final answer? যে আমরা ফাইনালি কি লিখবো, যে রেজাল্টেন্ট ফোর্সটা কত? So আমরা লিখবো যে রেজাল্টেন্ট ফোর্স is 24.6 নিউটন at an angle 21.8 degree below the positive x axis. সো তাহলে আমরা কি করে ফেললাম? পুরোটা এক্সপ্লেন করে ফেললাম যে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু হলো 24.6 নিউটন, আর এটা কোন ডিরেকশনে কাজ করতেছে? 21.8 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। 21.8 ডিগ্রি কোন জায়গায় ক্রিয়েট হয়েছে? বিলো দা পজিটিভ এক্স অ্যাক্সিস, তাই না মতখর? জি ভাইয়া। সো তাহলে এইভাবে করে আমাদের কি করতে হয়? রেজাল্টেন্ট ফোর্স বের করা লাগে, জাস্ট নট দ্য ম্যাগনিটিউড বাট অলসো উইথ দ্য ডিরেকশন। বুঝতে পারছো সবাই? শোয়েব? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এরকম রেজাল্টেন্ট ফোর্স বের করার প্রসিডিওরটা হোপফুলি তোমাদের বুঝার কথা, বিকজ আগের ভিডিওগুলোতে যে ওই মে এস ব্যাচের ওই ভিডিওগুলোতে অনেকগুলি এরকম এক্সাম্পল গুলি করানো হয়েছে, রাইট? স্যার হ্যাঁ বলো। 9.14 তো নেগেটিভ হবে না এটা? অ্যাঙ্গেলটা এখানের মধ্যে দেখো যে 9.14টা হলো ডিরেকশনটা হলো নিচে, সো এই 9.14টা হলো ডাউনওয়ার্ড ডিরেকশনে। তো এখন অ্যাঙ্গেল বের করতে সময় আমরা যদি মাইনাস দেই তখন আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা কেমন আসে দেখো, মাইনাস বসায় দেখো তো, মাইনাস 21.8 আসে। মাইনাস 21.8 আসে। সো তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কেমন ব্যাপারটা বোঝায়, যে তুমি ট্রিগোনোমেট্রি করছো না পিওর ম্যাথসে? হ্যাঁ তো ওই সময় আমরা কি করতাম, এই যে আমাদের এমন ছিল যে এখানে হলো অল পজিটিভ, অল, তারপরে যে সাইন কস কি Sin, যেন একটা মনে নেই। ট্যান, কস, এগুলো মনে না থাকলে হবে না, তো এগুলো মনে থাকতে হবে সব সময়। সো এখন আমাদের এগুলো বেসিক্যালি না ভেজাল রোটেশনটা হয়েছে ছিল অনেক এমন পড়তেছি। ডিরেকশনে, বুঝছো? যে আমরা যখন নাকি বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল ওরকম ধরতাম, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাকচুয়ালি রোটেট করতাম। কিন্তু আমরা যদি নেগেটিভ অ্যাঙ্গেলের রেঞ্জ থাকতো তখন আমরা কি করতাম? নেগেটিভ অ্যাঙ্গেলের রেঞ্জ থাকলে পরে উই
ওয়েন্ট clockwise দ্য আদার ওয়ে। সো তাহলে ওই যে তোমার 21.8 ডিগ্রি কি বলে 21.8 ডিগ্রি বিলো দ্য এক্স অ্যাক্সিস বলা যেই কথা, মাইনাস 21.8 ডিগ্রি বলা একই কথা, কিন্তু আমরা মাইনাস 21.8 ডিগ্রিটা নর্মালি ওরকম ইউজ করি না। স্পেসিফিক্যালি আমাদের ওরকম ডিরেকশনটা বোঝানোর জন্য এমন ভাবে বললে বেটার, যে অ্যাঙ্গেল নিতে সময় তখন তুমি বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল নিতে সময় মাইনাসটা নিবা না, বুঝছো? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল নিতে সময় জাস্ট ম্যাগনিটিউড গুলি নিবা, দেন তুমি দেখতেছো যে অ্যাঙ্গেলটা কোথায় ক্রিয়েট হইতেছে, তুমি তো নিজেই জানো যে অ্যাঙ্গেলটা হলো এইটা, যে দিস ইজ দ্য অ্যাঙ্গেল, তাই তো? সো ওয়্যার ইজ ইট লোকেটেড? দ্য অ্যাঙ্গেল ইজ থিটা ডিগ্রি বিলো দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে? হ্যাঁ তো এমন ভাবে আমাদের অ্যাকচুয়ালি ডিরেকশনটা সিগনিফাই করতে হবে। এই ডিরেকশনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এখন? না। ওকে, সো তাহলে এমন টাইপের কাজ আমরা ফার্স্টে দেখলাম, যে কি জিনিস রেজাল্টেন্ট ফোর্স কিভাবে বের করা হয় দুইটা ফোর্স যদি থাকে। ওকে, তো এখন দুইটা ফোর্স থাকুক, পাঁচটা ফোর্স থাকুক, 100টা ফোর্স থাকুক, যতগুলাই থাকুক, উই ক্যান ডিটারমাইন হোয়াট? উই ক্যান ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট। আমরা যদি এখন আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল এখন দেখবো না, এখন তোমাদেরকে করতে দিব একটা। ঠিক আছে, তো সবাই তোমরা ফার্স্টে এই ম্যাথটা সলভ করো যেটা দিচ্ছি। ওকে, সো এখন এইখানে হলো এই দুইটা হলো তোমার ফোর্স, আর এইগুলা হলো তোমার অ্যাঙ্গেল। সো এখন বের করবা যে এই দুইটা ফোর্স মিলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত হয়। ঠিক আছে, তো সবাই একটু এটা তাড়াতাড়ি বের করে ফেলো নিজেদের খাতায়, ক্যালকুলেশন করো ফার্স্টে। যে আমাদের প্রসিডিওরটা কি, ফার্স্টে দুইটা ফোর্সেরই এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট বের করবা, দেন এক্স এন্ড ওয়াই এর রেজাল্টেন্ট বের করবা, দেন পিথাগোরাস দিয়ে কাজ হয়ে যাবে। শেষ হয় না কারো? স্যার পারতেছি না, আটকে গেছি। এক্স ওয়াই কম্পোনেন্ট বের করার পরে লাস্ট এক্স আর ওয়াই কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি দুইটা বের করলা, গ্রিন কালারের জন্য, অরেঞ্জ কালারের জন্য, দেন তুমি রেজাল্টেন্ট এক্স বের করবা, রেজাল্টেন্ট ওয়াই বের করবা। এই যে যদি 15 রেজাল্টেন্ট এক্স বের করবো আর y বের করবো। হ্যাঁ, ও এই যে রেজাল্টেন্ট এক্স, রেজাল্টেন্ট ওয়াই। রেজাল্টেন্ট ফোর্স কত আসছে? কত আসছে তোমার? একটা আসে Resultant- 9.379 আর একটা -14.095। What? এরকম আসছে? আমার এক্স তো এই দুইটাই। না, মানে বুঝলাম না। রেজাল্টেন্ট তো আমি যেটা দেখছিলাম, রেজাল্টেন্ট না, সরি আমি এটা ইন্ডিভিজুয়ালি বলছি। আচ্ছা, সো 9.76 এমন কিছু আসে নাফিস? আমার হ্যাঁ, 9.71 আসছে। 71 আসে? আচ্ছা, 9.76 9.76 থেকে আসার করছি। কথা আমি মাত্র ক্যালকুলেটরে দেখলাম। আচ্ছা ঠিক আছে, সো তোমার ওখানে রাউন্ড আপে মনে হয় একটু ডিফারেন্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে 1 মিনিটের কম আছে, নেক্সটটা জয়েন করো, ওখানে এটা সলিউশনটা দেখাচ্ছি। ওকে, সো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম এখানের জন্য দেখো, ফার্স্ট অফ অল গ্রিন কালার ফোর্সের জন্য এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট কি কি হবে রাফিন? 10 cos 20, 10 sin 20। না হ্যাঁ, আর ইয়েলো কালারটার জন্য অরেঞ্জ আর ইয়েলো, অরেঞ্জ এটা আসলে y and x কম্পোনেন্ট, সরি x টা সবসময় উপরে লিখে অমনি থাক, x কম্পোনেন্ট, y কম্পোনেন্ট। তো এখন এটা কত হবে? মাইনাস 15, -15 cos 20, আর এখানের মধ্যে 15 15 sin 20। sin 20। তো এখন এখানের জন্য রেজাল্টেন্ট x কত হয়? -4.69
10 cos 20 minus 15 cos 20 কত আসে মতখর? -4.698. -4.69 69 এর পরে কি আছে? 8. 8 আছে তো, তাহলে তো মাইনাস তার ফোর মানে পয়েন্ট সেভেন জিরো হবে না? yes -4.70 ওই জিনিসটাই। সো তাহলে -4.7 বেসিক্যালি। ওকে মতখর ওখানে 69 এর পরে ওটা কি হ্যাঁ স্যার 69 এর পরে ওখানে পরের ভ্যালুটা হলো গ্রেটার দেন 5, কি বলে গ্রেটার দেন 4 আর কি। সো এর জন্য এটা কি হয়ে যাবে পরের নাম্বারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি আর রেজাল্টেন্ট y কম্পোনেন্ট কি হবে এটা দেখি। রেজাল্টেন্ট y কম্পোনেন্ট হবে 10 sin 20 প্লাস 15 sin 20 কত আসে? 8.55. 8.6. 8.55 এর পরে কি? 550. তো তাহলে 55 আর কি। ঠিক আছে এরকম রাখলাম। সো এখন রেজাল্টেন্ট x জানি, রেজাল্টেন্ট y জানি। ওকে সো তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ফোর্স? রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই তো কাবিয়া? হ্যাঁ, -4.7 হোল স্কয়ার প্লাস 8.55 হোল স্কয়ার। সো তাহলে কত আসে? 9.76। 9.76 নিউটন। সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? মাসিক বুঝতে পারতেছো? মাসিকের তো অডিও কানেক্ট হয় নাই। বাকিরা এরিকের কি কোনো প্রবলেম হচ্ছে এটা বুঝতে? না ভাই। ওকে সো তাহলে এটা গেল আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করা, বাট দ্যাট ইজ নট দ্য এন্ড। এটা ম্যাগনিটিউড বের হয়েছে। নাও হোয়াট অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল? সো এখন আমরা মনে করো ফোর্স দুইটা এক্স এন্ড ওয়াই দুইটা আঁকি। ওয়াই এক্স ওয়াই প্রাইম এক্স প্রাইম। সো এখন এটা হলো আমাদের রেজাল্টেন্ট ওয়াই আর রেজাল্টেন্ট এক্স টা হলো নেগেটিভ ডিরেকশনে, রাইট? সো এটা হলো রেজাল্টেন্ট এক্স আর এটা হলো আমাদের রেজাল্টেন্ট ওয়াই। কত কত? 8.55 আর এদিকে হলো 4.7। তো তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কোনটা? ডায়াগোনালটা। এটা হলো বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্সটা, তাই তো? সো তাহলে অ্যাঙ্গেল আমরা যে কোনোটা নিতে পারি, ওয়াই অ্যাক্সিস এর সাথে এক্স অ্যাক্সিস এর সাথে যেমন ইচ্ছে ওরকম নিতে পারি। মনে করো আমরা নিলাম এক্স অ্যাক্সিস এর সাথেই নিলাম। দিস ইজ দা অ্যাঙ্গেল। ওকে সো তাহলে এখন এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? tan থিটা, তাই তো রাফিন? হ্যাঁ তো তাহলে এখানের জন্য tan থিটা ইকুয়াল টু হোয়াট? y বাই x। তো তার মানে 8.55 বাই 4.7। মাইনাসটা নেই নাই কেন 4.7 এরটা? বিকজ আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল আর বেসিক অ্যাঙ্গেল বের করতে সময় তখন আমরা কি করব না, নেগেটিভ কোনো কিছু নিব না। ওকে তো এখানে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসে? 61.25 61.25 আর 61.3। ঠিক আছে তো এখন 61.3। আচ্ছা সো এখন অ্যাঙ্গেলটা 61.3 কোন কোন জায়গায় অ্যাঙ্গেলটা? এইটা না অ্যাঙ্গেলটা? তো রেজাল্টেন্ট ফোর্স কত মতখর? 9.76 নিউটন। এন্ড ডিরেকশনটা কোন দিকে? at an angle 61.3 degree above the which axis? x-axis negative x-axis Negative x-axis. Excellent. So তাহলে how will we write that down? আমরা লিখব যে resultant force এর কনক্লুশনটা কি লিখব? Resultant force is 9.76 Newton
at an angle 61.3 degree above which axis? Above the negative x axis. বুঝতে পারলা ব্যাপারটা সবাই? ভাইয়া হ্যাঁ বলো। এই রেজাল্টেন্ট ফোর্স লাস্টের এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, অ্যাঙ্গেলটা যে বের করছে, অ্যাঙ্গেলটা বুঝতে পারছো? অ্যাঙ্গেলটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা অ্যাঙ্গেলটা বুঝছো। সো এখন অ্যাঙ্গেলটা দেখো তো, থেটাটা কোন জায়গায় ক্রিয়েট হয়েছে? এই যে এই জায়গাটায় না থেটাটা। হুম তো এখন থেটাটা কি? থেটা হলো এক্স অ্যাক্সিসের উপরে নাকি? থেটাটা কোন হুম। জায়গায় ক্রিয়েট হয়েছে? রেজাল্টেন্ট ফোর্সটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 61.3 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলটা কোথায়? এক্স অ্যাক্সিসের উপরে নাকি নিচে? নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে। নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে। সো এই জিনিসটাই বলছি যে ও রেজাল্টেন্ট ফোর্স হলো এটা, আর এটা হলো কি 61.3 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে কোথায়? অ্যাবাভ দা নেগেটিভ এক্স অ্যাক্সিস। বুঝতে পারছো? জি হ্যাঁ। তা ভাইয়া আমি না ওয়াই এক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা বের করছি, তো তখন কি আমি হ্যাঁ। অ্যালং দি পজিটিভ ওয়াই এক্সিস লিখতাম? হ্যাঁ, বলবা যে তুমি ওয়াই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা বের করছো তো, এই যে এটা বের করছো তো। হ্যাঁ হ্যাঁ তো তাহলে এটা বের করলে তোমার কত আসছে? 28.7। 8.8 হ্যাঁ। আচ্ছা, তো তাহলে 28.8 বা 28.7 যেটাই আসছে। সো এখন তুমি কি বলবা? The resultant force is 9.76 Newton at an angle 28.7 degree, ঠিক আছে, হুম to the left of the positive y axis. আচ্ছা ঠিক আছে, পজিটিভ y axis এর লেফটে ক্রিয়েট হয়েছে না অ্যাঙ্গেলটা, তো ওইভাবে করে লিখবা। হুম বুঝতে পারছো? হ্যাঁ ওকে। তো তাহলে এরকম রেজাল্টেন্ট ফোর্স যদি তোমাদেরকে বের করতে বলা হয়, তো তাহলে এগুলো বের করতে কি কারো কোনো এখন প্রবলেম হবে? হোপফুলি হবে না। না ভাইয়া হবে না। ওকে। সো তাহলে পরে এই ব্যাপারগুলি ছিল আমাদের বেসিক্যালি কম্পোনেন্টের একদম প্রিলিমিনারি বেসিক। এখন তোমরা তোমাদের M1 এর বই আছে না? M1 এর বই তো তোমাদের সবার কাছে পিডিএফ আছে নাকি? হ্যাঁ M1 এর বইয়ের পিডিএফ নেই এমন কেউ আছে তোমরা? হ্যাঁ। ওকে, সো তাহলে M1 এর বই যদি সবার কাছে থেকে থাকে, তো তাহলে আমি তোমাদেরকে একটা পেজ নাম্বারের লিস্ট দিয়ে দিব, যেই পেজগুলোর তোমরা ম্যাথগুলা করবা। I don't have maths. ম্যাথস নাই? আচ্ছা, কি কি সাবজেক্ট নিছো? Physics, chemistry, and bio. আচ্ছা, ম্যাথ না করলে পরে কিন্তু ফিজিক্সের সামনে একটু প্রবলেম ফেস করবা, বিকজ ম্যাথস এর যেসব ইন্টিগ্রেশন এন্ড এভরিথিং ওইসব যেগুলা থাকে, এগুলি আমাদের আবার A2 তে আসবে, বুঝছো? Oh, তো তাহলে এগুলার জন্য আমাদের ম্যাথটা অ্যাকচুয়ালি সাবজেক্টটা থাকলে বেটার। এমনিতে ও লেভেলস এ তো ছিল, পিওর ম্যাথস করছো না? হ্যাঁ আচ্ছা, সো তাহলে ওখানের জন্য এরকম কয়েকটা বেসিক আমাদের জানতে হয়। ওগুলা ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করব, যখন আসবে তখন ডিসকাস করব। এখন তো হোপফুলি এইগুলা ম্যাথে তোমাদের প্রবলেম হচ্ছে না নাকি? না, এগুলিতে কোনো প্রবলেম নেই। ওকে, সো তাহলে এগুলাতে প্রবলেম না থাকলে দ্যাটস ভেরি গুড। আর যদি কোনো প্রবলেম ফেস করো ওগুলা বলবা, ওগুলা জিনিস আমরা দেখবো একটা জি। একটা করে এরকম রিজলভ করব। ঠিক আছে? Yeah. ওকে, সো তাহলে আমি তোমাকে ওই ম্যাথ বইয়ের ওই পিকচার গুলা যে পিডিএফ এর ওই থেকে স্ক্রিনশট নিয়ে বা ওই পিডিএফটাই পাঠিয়ে দিব, এন্ড বলে দিব কোন কোন পেজগুলির ম্যাথগুলি করতে হবে। ঠিক আছে? বিকজ আমাদের এখানে স্পেসিফিক্যালি কম্পোনেন্টস এর প্র্যাকটিস ম্যাটেরিয়াল আমাদের স্টুডেন্ট বুকে এত ভালো মতো নাই, তো এর জন্য আমরা M1 এর বই থেকে প্র্যাকটিস করব। সো M1 এর পড়ার কাজগুলো হয়ে যাবে। বুঝতে পারছো কাবিও? হ্যাঁ তো তাহলে ওইটা তোমাদের ইভেন্চুয়ালি করতেই হইতো। সো এখন এখানের জন্য ফার্স্টে করে ফেললা, সো তখন ম্যাথ ক্লাস যখন করতে যাবে দেখবা যে ওগুলো অলরেডি পারো সব। বুঝতে পারছো? তো তাহলে আজকে ফার্স্ট অফ অল আমরা কি কি দেখলাম?
যে কোনো ডিরেকশন বলো, যে কোনো ডিরেকশন, যে কোনো অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, একদম পারফেক্টলি হরাইজন্টাল বা পারফেক্টলি ভার্টিক্যাল, যে কোনো ফোর্সের জন্য আমরা কি করতে পারি, তাকে এক্স এন্ড ওয়াই এ ডিভাইড করে ফেলতে পারি নাকি? মতখর, যে কোনো একটা ফোর্স দিলাম, ওইটাকে এক্স কম্পোনেন্ট কত, ওয়াই কম্পোনেন্ট কত, এগুলাতে আলাদা করতে পারি। এখন সবাই পারি না এমন কেউ আছি আমরা? না। ওকে, তো এরপরে আমরা বলতেছিলাম যে আচ্ছা এইগুলো শিখার আমাদের মেইন ইন্টেনশনটা কি, যে রেজাল্টেন্ট ফোর্স কত এটা বের করা, যে যদি কোন একটা অবজেক্টের উপর মোর দেন ওয়ান ফোর্স কাজ করে সো তখন রেজাল্টেন্ট ফোর্স কিভাবে বের করতে হয় ওগুলা জিনিস দেখতেছিলাম। তো দুইটা এক্সাম্পল আমরা দেখছি যে এরকম দুইটা ফোর্স কাজ করতেছে এমন এমন সার্টেন অ্যাঙ্গেলে, এত এত অ্যামাউন্ট অফ ফোর্স এই এই ডিরেকশনে। সো এখন কি হচ্ছে, হাউ the resultant force is actually calculated, কি করতে হবে, প্রত্যেকটা ফোর্স একটা একটা ওয়ান বাই ওয়ান, হ্যাঁ, প্রত্যেকটা ফোর্স ওয়ান বাই ওয়ান we have to resolve them into their components. ওকে, প্রত্যেকটা ফোর্সের এক্স এন্ড ওয়াই তে ডিভাইড করতে হবে, দেন সবগুলি এক্স প্লাস করব, সবগুলি ওয়াই প্লাস করব। তো তাহলে কি চলে আসবে, রেজাল্টেন্ট এক্স, রেজাল্টেন্ট ওয়াই, দেন রেজাল্টেন্ট এক্স আর রেজাল্টেন্ট ওয়াই দিয়ে আমরা কি বের করতে পারবো, ইউজিং পিথাগোরাস অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত এটা বের করতে পারবো নাকি? হ্যাঁ। তো তাহলে অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্স বের করলাম। নাও অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু আসছে, কিন্তু অ্যাঙ্গেল তো ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? সো কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ওইটার জন্য আমাদের কি করতে হবে, সাইন ট্যান কস যেটা সুটেবল হয় অমন ভাবে ফর্মুলা ইউজ করে বের করব। ওকে, ওকে। তাহলে এইগুলা ছিল বেসিক্যালি আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করার টেকনিক। এন্ড এই ভিডিওগুলাই তোমাদের ওই মে এস ব্যাচের ভিডিওগুলোর মধ্যে থেকে পাওয়ার কথা, এরকম সেম টাইপের সলিউশন গুলা, তাই তো? এখন হোপফুলি এগুলো নিয়ে কারো কোনো এমন প্রবলেম হবে না। তো আমরা যে কাজটা বললাম যে M1 এর বই থেকে ওরকম কতগুলি প্রবলেম সলভ করব, এটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব পরে, ঠিক আছে? আমি এটা দিয়ে দিব আর কি, যে M1 বইয়ের কোন কোন পেজগুলি করতে হবে ওগুলি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, নিউটা নাকি পুরানটা? নিউটা। আচ্ছা। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা কম্পোনেন্টস এর যেসব স্টুডেন্ট বুকের থেকে যেসব কাজ আর M1 এর বইয়ের কাজগুলো তো আমি এই আজকে রাতে বা কালকে সকালের মধ্যে দিয়ে দিব আর কি, ঠিক আছে? ওগুলি ম্যাথ প্র্যাকটিস করলেই কম্পোনেন্টস এর একদম কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তাহলে আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।